সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে আমরা যদি বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস একসাথে থ্রো করি সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেটা। সো ফার্স্ট আমরা একটা ক্লাস তৈরি করব বেস নামে এবং একটা ডিরাইভ নামে। ডিরাইভ ক্লাসটা অবশ্যই ইনহেরিট করবে বেস ক্লাসকে। সো এবার আমি মেইন ফাংশনে আসলাম। প্রথমে বেস ক্লাসের একটা অবজেক্ট বি এবং ডিরাইভ ক্লাসের একটা অবজেক্ট ডি ডিক্লেয়ার করলাম। তো এবার আমি যদি আসি, একটা আমি ট্রাই ব্লক নিলাম। ট্রাই ব্লকের ভিতর আমি এখানে একটা এক্সেপশন থ্রো করব এবং এটা যদি আমার বেস টাইপের হয় সো সেক্ষেত্রে আমাকে দেখাবে কিন্তু এটা যদি আমার ডিরাইভ হয় তাহলে আমাকে দেখাবে। সো এটা গেল আমাদের মোটামুটি কোড। আমরা এখানে করছি বেস এবং ডিরাইভ দুটো ক্লাস তৈরি করছি, দুটো অবজেক্ট ডিক্লেয়ার করছি এবং এখানে আমরা ট্রাই ব্লকে প্রথমে আমরা একটা থ্রো করব বেস ক্লাসকে। সো দেন আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখব বেস এক্সেপশন আসছে, অর্থাৎ আমি বেস ক্লাসকে থ্রো করছি সেটা বেস ক্লাসকে ক্যাচ করতে পারছে। এবং আমি এবার ডিরাইভ ক্লাসটাকে যদি থ্রো করি, আমি যদি এটাকে আবার রান করি তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছে যে আমাদের বেসটা আসতেছে। এর কারণটা হচ্ছে যে এখানে অটোমেটিক্যালি সেটা নিয়ে নিচ্ছে। আমরা জানি যে বেস ক্লাসের মধ্যে ডিরাইভ ক্লাসটা অটোমেটিক্যালি চলে আসতে পারে এবং এটা কাস্টিং করে আসে। সো সেই ক্ষেত্রে এইটা যখন আমি বেস ইতে দিচ্ছি তখন সে বেস ই হিসেবেই নিয়ে নিচ্ছে ডিরাইভ ক্লাসটাও। অর্থাৎ আমি এখানে বেস থ্রো করি আর ডিরাইভ যেটাই থ্রো করি না কেন সে অল টাইম বেসেই আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য একটা টেকনিক আছে যে আমরা জানি যে ডিরাইভ ক্লাসটা বেস ক্লাসের মধ্যে চলে আসতে পারে কিন্তু বেস ক্লাসটা কখনো সরাসরি ডিরাইভ ক্লাসে যাবে না। তো সেক্ষেত্রে আমি জাস্ট যে কাজটা করব সেটা এই ক্যাশ স্টেটমেন্টটা একটু চেঞ্জ করে দেব, দিয়ে প্রথমে আমার ডিরাইভ ক্লাসটা ক্যাচ করবে দেন বেস ক্লাসটা। সো এবার আমি যদি এটাকে রান করি সো সেক্ষেত্রে আমাদের ডিরাইভ এক্সেপশন দেখাচ্ছে এবং আমি যদি এখানে বেসটাকে দেই তো এবং সেক্ষেত্রে আমাদের বেসটাকে দেখাচ্ছে। তো এই যদি আমরা একই ক্লাসের যদি এমন হয় যে আমরা সেটাকে ইনহেরিট করছি এবং বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস দুইটাকে আমরা এক্সেপশন হিসেবে ইউজ করতেছি, সেক্ষেত্রে থ্রো করার সময় এবং ক্যাচ করার সময় আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।